হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি ওটা যা আছে নিজের আপনারা যেটা আছেন আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব, বুঝতে পেরেছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন ফার্স্ট আবার যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায় বাস এটা ওনার ফোন নম্বর নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে রেকর্ড করবেন, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন, এটা মাথায় রাখবেন। না ওটা তো যদি কেউ করে দেখো একজন গ্রামবাসী তিনি পরিষ্কার বলে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছিল। আরে আমরা বলছি একদম থাকবে না থাকলে আমরা কিন্তু এই শোনো কি করবেন? না থাকলে আমরা 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 বাঁচবো কি করে? আরে শোনো এটা শোনো আরে আমাদের তাহলে তো ঠিক আছে শুনুন কথা শুনুন কি বলা হলো, অভিযোগ যা আছে যা ঘটনা ঘটেছে স্যার বলেছেন, ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে, তার মানে এই নয় আমার। কিন্তু যদি নিজের হাতে আইন নেন এখনই আমরা নিয়ে যাব, খুব পরিষ্কার করে কথাটা আইনটা আমরা হাতে নেব কেন স্যার? বাস ঠিক আছে সেটাই বলছি তো, আজকে নেওয়া হলো কিছু লোক রাখা নিলেন তো ভাঙলেন তো অন্যের বাড়ি। চলো ঠিক আছে। এই কি নাম আছে? সন্তোষ শান্তনু, ওদের সঙ্গে বসো বেটা, ওদের যে অভিযোগ আছে সব নেবে, ঠিক আছে? আমাদের দায়িত্ব আছে, আমি কথা দিচ্ছি আমাদের জন্য এটা থাকে, ঠিক আছে? কথা থাকে আমাদের। তুমি এখানকার দেখো রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে একজন গ্রামবাসীকে আশ্বস্ত করলেন যে তার ঘর যারা ভেঙেছিল সেই ঘর তারা করে দেবেন এবং একজন পুলিশকে দায়িত্ব দিয়ে গেলেন যে তার অভিযোগ নোট করতে, রেকর্ড করতে, এবং সেই অভিযোগ যে রকম রয়েছে সেই অভিযোগের মতোই কিন্তু এখানে গ্রামবাসীদের পাশে পুলিশ দাঁড়াবে এবং একই সঙ্গে তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো যে তার বাড়ি কেউ ভাঙচুর করেছে মানে যে তিনি অন্যের বাড়ি ভাঙচুর করবেন এমনটা করলে কিন্তু হবে না। অর্থাৎ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা যে নেওয়া হবে সেটা কিন্তু কার্যত পুলিশের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া গেল এবং গ্রামবাসীদেরকে। এবং এই পরিস্থিতির মধ্যে তুমি দেখো যে মানুষ যাতে তারা নিজেদের যে অভিযোগ তারা যে এখানে বিভিন্ন সময় তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতো সেই পরিস্থিতির মধ্যে মানুষ যাতে তারা কনফিডেন্সকে বিল্ড আপ করতে পারে এবং সেই পরিস্থিতি তৈরি করার জন্যই গ্রাম ঘুরছেন রাজ্য পুলিশের ডিজি। গ্রামের যারা মানুষ যাদের অভিযোগ রয়েছে তাদের অভিযোগ তিনি নিজে হাতে শুনছেন এবং অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে কিন্তু তিনি নির্দেশ দিচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি, একেবারে তেভাগা গ্রাম ঘুরে ঘুরে কিন্তু ডিজি পুরো এলাকার মানুষদেরকে কথা বলে পরিস্থিতি যাতে শান্ত থাকে সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে। আমরা কিন্তু সেই ছবি এখানে কিন্তু দেখতে পাচ্ছি, কারণ আজ সকাল থেকে যেভাবে এই এলাকার পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে করে কিন্তু মানুষ যথেষ্ট আতঙ্ক হয় এবং ধৈর্য হারা হয়ে পড়ে পরবর্তীকালে। এবং সেখানে আমরা দেখলাম যে আরও কয়েকজন মানুষ আসছেন, তাদের সঙ্গেও কিন্তু ডিজি কথা বলবেন, কারণ সরাসরি ডিজিকে কাছে পেয়ে তারা কিন্তু সরাসরি তাদের বিরুদ্ধে যে ঘটে যাওয়া অন্যায় অত্যাচার সেই বিষয়গুলো নিয়ে তারা অভিযোগ জানাতে চান এবং তেমনটাই কিন্তু অভিযোগ জানানো হচ্ছে। এবং যারা সরাসরি অভিযোগ করছেন তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং সেটাও কিন্তু নির্দেশ দিচ্ছেন, এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকজন গ্রামবাসী। দেখো এই মুহূর্তে গ্রামের মানুষজন তারা কিন্তু ডিজি স্যার আবার শুনবো কি বলছেন। দেখো আস্থা ফেরানোর জন্য, কারণ এইখানকার মানুষদের আস্থা কার্যত হারিয়ে গেছিল এমনটা কিন্তু তারা বারবার অভিযোগ করছেন এবং বারবার সেটা দাবি করেছিলেন, কারণ এই শাহজাহান বাহিনী যেভাবে অত্যাচার করেছে, লুট করেছে। এই মুহূর্তে তারা বারবার সেই অভিযোগ করেছিল, ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানকার মানুষদের তাদের যে আস্থা সেটা যাতে ফিরে তার জন্য রাজ্য পুলিশ এলাকায় কোনো গ্রাম রাজ্য পুলিশের ডিজি হিসাবে রাজীব কুমার তিনি ঘুরে তাদেরকে আশ্বস্ত করছেন এলাকা এবার শান্ত থাকবে, যাদের পরিস্থিতি আরো ভয়ঙ্কর গেছে তাদের বিরুদ্ধে যারা আইন হাতে তুলে নিয়েছে বা ভাঙচুর করেছে। আবার যেটা বলছি আবার আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি, ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু লোক যেটা চায় না কি মানুষের
তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে, ঠিক আছে। আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি, লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখব। খুব সিম্পল কথা এটা আছে। তো আজকে শুনুন, আপনি সব কিছু করবো, দ্য অনলি থিং ইজ আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো या কিছু কিছু ইয়া আমরা সৎ পথে ওটা করবো। আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি, আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে। আপনারা নিজের চিন্তা আপনারা তো ছিলেন ওখানে। এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম পেড জার্নালিজম করে ওটাও গলত আছে। আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আবার বলছি, আপনারা কোথায় ছিলেন? আমরা তো ছিলাম না। শুনুন, আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না, ঠিক গলত আছে আমাদেরও, আমরা ভুল মানছি তো এটা। আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ